এখন এই মুহূর্তে যারা বাংলাদেশে দল পরিচালনা করতেছেন, যতগুলো দল, তাদের মধ্যে সবচেয়ে টপ পাওয়ারে আছেন বিএনপি, এবং সেই স্বভাবত কারণেই তারেক জিয়া প্রধানমন্ত্রী হওয়ার সমূহ সম্ভাবনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শুভ সকাল। আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি? অবশ্যই। সেটা হচ্ছে যে ডক্টর ইউনূস ৫ বছর ক্ষমতায় থাকলে কেমন হয়? ভালো হয়। আমরা জন্মের পর থেকে দেখে আসতেছি যে দলীয় সরকার যখন দেশ চালায়, তখন তাদের দলীয় কিছু লোকজন প্লাস তাদের পিছনের বাহিনীটাকে টিকিয়ে রাখতে হলে কিছু প্রতিকূলতাকে মেনে নিতে হয়, এবং সেই প্রতিকূলতাকে আশ্রয় দেওয়ার জন্য দেশ, জাতি, সমাজ নষ্টের শেষ সীমায় চলে যায়। এই নানাবিধ কারণ থেকে বাদ দিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকার যদি থাকে, তাহলে তাদের পিছনে লেজুর বৃত্তি হওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং তারা দেশটা ভালোভাবে পরিচালনা করতে পারবে, আলটিমেটলি দেশ, জাতি এবং ধর্মের জন্য কিছু করতে পারবে, সেটা যে কোনো দলেই হোক বা যে কোনো ধর্মেই হোক না কেন। আগামীতে প্রধানমন্ত্রী সেই হবে যিনি সংসদ সদস্যদের দ্বারা নির্বাচিত একজন প্রধানমন্ত্রী হোক। এতে হলে হবে কি, আমরা যারা জনগণ, তারা তো ভোট দেয় হচ্ছে একজন এমপিকে। আচ্ছা, আমরা একজন প্রধানমন্ত্রীকে ভোট দেই না। তো সুতরাং আমাদের এমপি হচ্ছে প্রতিনিধি। এই সারা বাংলাদেশের সমস্ত প্রতিনিধিরাই নির্ধারণ করবে প্রধানমন্ত্রী কে হবে। এখন এই মুহূর্তে যারা বাংলাদেশে দল পরিচালনা করতেছেন, যতগুলো দল, তাদের মধ্যে সবচেয়ে টপ পাওয়ারে আছেন বিএনপি, এবং সেই স্বভাবত কারণেই তারেক জিয়া প্রধানমন্ত্রী হওয়ার সমূহ সম্ভাবনা। আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ আপনাকে।